আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, 2.5 কেজি ভরের একটি বস্তুকে 630 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 30 সেকেন্ড পর বস্তুটির মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করো। দেখো, আমরা চিত্রের সাহায্যে বুঝবো। দেখো, চলো আমরা সমাধান করি। এই যে একটা বস্তু, ঠিক আছে, ধরো ভূমিতে আছে, ঠিক আছে। এখন এই বস্তুটিকে 630 ms ইনভার্স 1 আদি বেগে উপরের দিকে এই যে এই দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। ধরো বস্তুটি শেষমেশ এই পর্যন্ত যাবে, আসলে কিন্তু বলে দেয়নি, আমরা ধরে নিলাম মনে মনে যে এই পর্যন্ত যাবে, এখানে গিয়ে থেমে যাবে, ঠিক আছে। এখন দেখো, এটা কিন্তু ভূমি, ঠিক আছে। এখন আমরা শক্তির নিত্যতা সূত্র জানি না, মানে শক্তির মানে কি, শক্তি সর্বদা কি একই থাকে, তাই না? শক্তির ধ্বংস নেই, সৃষ্টি নেই, ঠিক আছে। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে মাত্র, ঠিক আছে। এখন কথা হচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। এই কথাটির মানে কি? দেখো, এই যে একটা বস্তু, এটাকে আমরা নিক্ষেপ করব, তাই না, উপরের দিকে। এখন যান্ত্রিক শক্তি, আচ্ছা, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তোমার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলকে আমরা যান্ত্রিক শক্তি বলবো, ঠিক আছে। এখন এই যে বস্তুটিকে নিক্ষেপ করলাম, এইখান থেকে এই পর্যন্ত মানে একটা রাস্তা মনে করো, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা। এই বস্তুটি ধরো এখানে গেল, এখানে যত যান্ত্রিক শক্তি হবে এখানেও তত হবে, এখানেও তত হবে, এখানেও তত হবে, এখানেও তত হবে, মানে সব জায়গায় যান্ত্রিক শক্তি সমান থাকবে, মানে একই, ঠিক আছে। মানে সমান পরিমাণ সমান থাকবে প্রতিটি বিন্দুতে, এই রাস্তার প্রতিটি বিন্দুতে এই বস্তুটির যান্ত্রিক শক্তি সমান বা একই থাকবে, ঠিক আছে। শুধু গতিশক্তি এবং বিভব শক্তি কম বেশি হতে পারে, কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করে আমরা ওই মোট যান্ত্রিক শক্তি একই পাবো আমরা, ঠিক আছে। মানে একই পাবো, সব সমান যান্ত্রিক শক্তি পাবো, ঠিক আছে। মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। শুধু গতিশক্তি এবং বিভব শক্তির মানের পরিবর্তন হতে পারে, কিন্তু গতিশক্তি ও বিভব শক্তির যোগফলটা কিন্তু মোট যান্ত্রিক শক্তি হবে, এবং সেই মোট যান্ত্রিক শক্তিটা কিন্তু সর্বদা একই হবে, ঠিক আছে। তুমি যে বিন্দুতেই কল্পনা করো না কেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তাই নিক্ষেপের মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি 30 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে। মানে তুমি যে কোনো বিন্দুতেই ধরো, মানে এখন যা যান্ত্রিক শক্তি আছে, ঠিক আছে, 30 সেকেন্ড পরেও কিন্তু ওই একই যান্ত্রিক শক্তি হবে, ঠিক আছে। মানে সব জায়গায় যত সময় পার হোক না কেন, মানে যত সময় পার হোক না কেন, সব সময় কিন্তু যান্ত্রিক শক্তি একই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। গতিশক্তি এবং বিভব শক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের যোগফল কিন্তু মানে পরিবর্তন হবে না, তাদের যোগফল মানেই কিন্তু এখানে মোট যান্ত্রিক শক্তি, ঠিক আছে। অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে ভূমি থেকে উচ্চতা কত দেখো তো। দেখো, ভূমিতে কিন্তু আছে বস্তুটি, তার মানে কি উচ্চতা 0, তাই না? এখন নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি কত দেখো, যেহেতু উচ্চতা 0, আমরা ভর আর অভিকর্ষ ত্বরণের মান যদি বসিয়েও দিই, তবুও কিন্তু মানে 0 জ্বলিয়ে আসবে, মানে 0 আসবে, ঠিক আছে। বিভব শক্তি 0ই হবে। এবং এই ক্ষেত্রে মানে নিক্ষেপের মুহূর্তে, ঠিক এই মুহূর্তে গতিশক্তিটা কত দেখো, আদিবেগ কিন্তু দেওয়া আছে, তাই না? আমরা কি জানি, টি সমান হাফ এম ভি স্কোয়ার, বা আমাদের এখানে আদিবেগের কথা বলেছে, তাই আমরা হাফ এম ইউ স্কোয়ার বলবো, ঠিক আছে। দেখো, আমাদের আদিবেগ কত, 630, তাই না? এবং ভর কত, 2.5 কেজি, ঠিক আছে। আমরা মান বসিয়ে দিয়েছি। দেখো, টি সমান 496125 জুল, এটা পেয়েছি আমরা, তাই না? এখন এই যে এইখানে নিক্ষেপের মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি হবে এই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, অর্থাৎ 0 + 496125, ঠিক আছে। দেখো, যোগফল করলে কিন্তু মানে এইটাই আসে, মানে 496125 জুলি আসে। দেখো, এটা কিন্তু আমরা এই বিন্দুতে বা এইখানে মানে ওই মুহূর্তে নিক্ষেপের মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি বের করেছি। এটাই কিন্তু 30 সেকেন্ড পর বস্তুটির মোট যান্ত্রিক শক্তি হবে, কারণ শক্তি মানে যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। প্রতিটি বিন্দুতে প্রতিটি সময়ে, মানে যে যে কোনো সময় ধরো না কেন তুমি, সব সময় কিন্তু যান্ত্রিক শক্তি একদম এই একই হবে, সমানই হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক বেসিক আছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু প্র্যাকটিস না করলে পারবে না, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিস করবে, বুঝতে হবে কিন্তু শক্তির নিত্যতা সূত্রটা, ঠিক আছে। না হলে কিন্তু ধরতে পারবে না যে 30 সেকেন্ড পরে কীভাবে বের করবো, এটা তো মাথা ঘুরিয়ে যাবে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু সমাধান করে ফেলেছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।